আমাদের রাজনীতি ক্রমাগত একটি সংঘাতের দিকে ধাবমান। আমরা চিরচেনা পরিচিত একটি দুঃসময়ের অধ্যায় রচনায় সদা মশগুল আছি। রাজনৈতিক দলগুলো যে খেলার কথা বলছেন তা কি খেলা আমরা অবগত আছি। সেই খেলাটির নাম রক্ত এবং লাশের খেলা। আমাদের স্বজন, আমাদের ভাই, আমাদের সন্তান, আমাদের পিতা, তাদের রক্ত এবং লাশ নিয়ে আপনারা রাজনীতি করবেন, আপনারা নতুন খেলায় মেতে উঠবেন। এই খেলার দুই পক্ষেরই একটি অভিন্ন লক্ষ্য হচ্ছে সিংহাসন। প্রাচীনকালে দুর্গকেন্দ্রিক শাসন ব্যবস্থার পতনের জন্য দুর্গ দখলে রাখতে হতো অথবা দুর্গ দখলে নিতে হতো। বর্তমান সময়ে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় যদিও গণতন্ত্রের উপরে আমার আস্থা নেই, সেই শাসন ব্যবস্থায় আপনারা যে খেলায় মেতে উঠেছেন তার অভিন্ন লক্ষ্য হচ্ছে সিংহাসন দখল অথবা সিংহাসন রক্ষা। এই দুই পক্ষের খেলাটি অত্যন্ত ভয়ঙ্কর। মাঝখানে বলি হচ্ছে সাধারণ মানুষ। আপনারা রাজনীতি করে ক্ষমতা লাভ করবেন, সম্মান লাভ করবেন, অর্থ এবং প্রতিপত্তি লাভ করবেন, অনেক বন্ধুও লাভ করবেন, কিন্তু আমরা হারাবো আমাদের স্বজন। আমাদের রক্তের উপরে নির্ভর করে, আমাদের লাশের উপরে নির্ভর করে রাজনৈতিক ফায়দা নিয়ে আপনারা দাঁড়াবেন রাজনীতির মাঠে, রাজনীতির মঞ্চে, এমনকি আস্তে করে গিয়ে বসবেন সিংহাসনে, অথবা আপনারা আমাদের লাশগুলো সিঁড়ি বানিয়ে সিংহাসনে বসবেন। এই সহিংসতার রাজনীতি আপনারা বন্ধ করুন। আমাদের স্বজনের রক্ত এবং লাশের রাজনীতি আপনারা বন্ধ করুন। আপনারা একটি শান্তিপূর্ণ অহিংস রাজনীতি কায়েম করুন। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ যে অর্ধ শতাব্দী অতিক্রম করেছে, এই দীর্ঘ সময়ে আমরা অহিংস, বিদ্বেষহীন, মানবতাবাদী, জনকল্যাণমূলক রাজনীতি উপহার দিতে পারিনি এদেশের জনগণকে। ফলে 50 বছর অতিক্রম করার পরেও আমরা কাঙ্ক্ষিত স্বাধীনতার সুফল ভোগ করতে পারিনি। যদি জনগণের স্বার্থে আপনার রাজনৈতিক দল সামনে অগ্রসর হতে চায়, তাহলে আপনি অহিংস রাজনীতির প্রচার করুন, বিদ্বেষ পরিহার করুন। দয়া করে রাজনীতির মাঠে আপনাদের চিরচেনা সেই রক্ত এবং লাশের খেলায় মেতে উঠবেন না। যদি আপনারা উদারপন্থী একটি রাজনীতি উপহার দিতে পারেন দেশকে, তাহলে এই মাতৃভূমি শান্তিতে থাকবে। আপনাদের মুখে সবসময় জনকল্যাণমূলক বাণী প্রচার হতে শুনি। এগুলো যে আপনাদের ভণ্ডামি তা আমরা বুঝি। জনগণ এটা চায়, জনগণ ওটা চায়, জনগণের জন্য এটা করেছি, জনগণের জন্য ওটা করেছি, এগুলো সবই মিথ্যাচার। যা কিছু করেছেন ক্ষমতায় থাকার জন্য, যা কিছু করছেন ক্ষমতা গ্রহণের জন্য, এর বাইরে কিছু নয়। আপনাদের প্রতি দিন দিন আস্থা হারাচ্ছি। অথচ মানুষের প্রতি আস্থা হারানো পাপ বলে গণ্য করেছেন কবিগুরু। দুর্নীতি এবং প্রতিটি অপকর্মের চূড়ায় আপনারা অবস্থান করছেন, ফলে আপনাদের প্রতি আস্থা রাখা সম্ভব নয়। কিন্তু যে রাজনীতির ইঙ্গিত আপনারা দিচ্ছেন তা অচিরেই ভয়াবহ আকার ধারণ করতে পারে, তা অচিরেই আমাদের স্বাভাবিক জীবনযাপন বিঘ্নিত করতে পারে। আমাদের রক্ত এবং লাশে আবারও নতুন কোনো অধ্যায় রচিত হতে পারে। প্রকৃতপক্ষে জনগণ হিসেবে আমরা অত্যন্ত অসহায় এবং আপনাদের মতো রক্ত লাশের খেলায় মত্ত রাজনীতিকদের হাতে
আমরা 24 ঘন্টা জিম্মি রয়েছি।